আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে ভীষণ মজার এবং সবার পছন্দের চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রেসিপি তৈরি করে দেখাবো। আজকের রেসিপিটি একটু ভিন্নভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমেই একটা হাঁড়িতে আমি 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একবারে ফালি করে ব্যবহার করেছি আর বেশি করে কাঁচামরিচ দিয়েছি, এতে করে পুঁই শাকটা ভালো লাগবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা যদি পেঁয়াজের মধ্যে ব্যবহার করেন তাহলে দেখবেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরম হয়ে যাবে। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। একটু নেড়ে দিচ্ছি এবং সাথে সাথেই পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। পানিটা দেওয়া হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। এবার আরেকটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। মশলা আমাদের দেওয়া হয়ে গেছে, এই মশলাতেই আমরা পুঁই শাকটা রান্না করব। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা অবশ্যই 2 বার পানি দিয়ে অল্প অল্প করে তারপর কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের কোনো গন্ধ না আসে। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু এবং যে ডাঁটাগুলো আছে সেগুলো। আলুটাকে আমি কিভাবে কেটেছি দেখতেই পারছেন, কিউব কিউব করে কেটে নিয়েছি আর এখানে 2টা মিডিয়াম সাইজের আলু আছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এই আলু আর যে ডাঁটাটা আছে এগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর বা কষিয়ে নেওয়ার পর দেখবেন ডাঁটাগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। এইবার চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো একসাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা, এই কষানোর মধ্যেই কিন্তু আলুটা আর ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কষিয়ে নেব। চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে যাবে কিছুক্ষণ পর দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। মাঝে মধ্যে এরকম নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে, কারণ আমরা কিন্তু এর মধ্যে পানি ব্যবহার করিনি। দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যখন আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা এমনভাবে দিতে হবে যাতে আলু আর ডাঁটাগুলো এইভাবে একটু ডুবে থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। যখন ঝোলটা এরকম টকবগিয়ে ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি পুঁই শাক। আজকে আমি 1 কেজি পরিমাণ পুঁই শাক কিন্তু রান্না করছি আর শাকটাকে অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি, শাকগুলো দেখবেন কিছুক্ষণের মধ্যেই কমে যাবে। যখন এরকম কমে যাবে তখন এগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আমরা কিন্তু প্রথমেও পেঁয়াজের মধ্যে লবণ ব্যবহার করেছিলাম। লবণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি। পুঁই শাক থেকে অনেকখানি ঝোল কিন্তু বের হবে। দেখুন অনেকখানি ঝোল বের হয়েছে। আর শাকটা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করা যাবে না, যখন শাকটা সেদ্ধ হয়ে যাবে তখনই এগুলোকে নামিয়ে নিতে হবে। শাকটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা এরকমই রেখেছি কারণ আলুটা কিন্তু পরে ঝোল টেনে নেবে। এই তো আমাদের রান্না হয়ে গেছে খুব সিম্পল কিন্তু অনেক মজার পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। আশা করছি আজকের রেসিপিটাও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।